ওই বিয়াটার ব্যাপারে কথা কইতাম, এটা কি কথাটা শেষ করে দিতা? এই বিয়ার ব্যাপারে যে কথাটা কইতাম লিস্তা, আমরা দেশ যে মাইয়ার বাপের উপরে সাফাই দেয় 550, 650, 800, এরপরে তো যৌতুক তো আছে, বিয়ার সবাই কিতা কিতা দিব, এবারে কনের লেগিয়া লোক ভাড়া করে লইয়া গেছে, কিতা কিতাতে খুঁজবো, এবারে মিলে খুঁজা মনে থাকে না, এর লেগে আরেকটা নোট করাইয়া কাগজ দিয়ে লইয়া গেছে মনে করাইয়া, কথাবার্তা শেষ, বিয়া শাদী ঠিকঠাক। ওই যে তার ভাড়া করে দিছে তার কিন্তু সরম কম আর কি, খুঁজুন না খাইছো তো, হ্যাঁ তার সরম কম, হ্যাঁ তারে কইছে করে কথা শুরু কর, তো কথা দিয়ে সব শেষ, আবার শুরু করবো কিতা, কাও এই ইয়া ইয়া আসল কথা না হইব, শুরু শেষ কিতা। এখন মাইয়ার চাচাই কয় কি কথা বেয়াই কর, কয় কথা তো বেশি কিচ্ছু না, ফলাটা তো সাংঘাতিক বেয়া তো। আচ্ছা ও ফলার চাচাই যদি কয় ফলা বেয়া তো, এটা কি বিয়ার লক্ষণ না বাঙ্গনের লক্ষণ? তখন মাইয়ার বাড়ির তারা একজন আরেকজনের চাই কি তারি, এবারে কি আমরা পক্ষে না এই পক্ষে, সেই পক্ষে রইয়া দিয়ে এবারে সেই পক্ষের বদনাম কয় ফলা বিলে বেয়া দব, তো মাইয়ার চাচাই কয় কি বেয়া দব, সাংঘাতিক বেয়া দব, তো কিটা করছে, কয় আমি একটা হুন্ডা, এটা আমি দোহান চাইয়াছি না, রাখতাম পারি না, বাড়ির গাড়া দৌড়ি করে, তাই জন্য বেয়াদবি করতে না পারে, আমার হুন্ডা নিয়ে চলো দৌড় দিতে, আপনার একটা হুন্ডা দিবে, তার আদব কাদা শিখাইতেছে আরেক তার হুন্ডা দিয়ে। হ্যাঁ ভাইয়া বিয়ার খবর নাই, তার কাছে হুন্ডা দাবি করে বইয়া রয়েছে। আমি আপনার সহজ করে একটা কথা কইছিলাম, আপনার জানি শুনছেন নাকি, মাইয়া বিয়া দিব যাবেড়া, এবারার কাছে এই মাইয়ারা বাপের কাছে ওফানা, ভাইয়ের কাছে ওফানা, ফলার কাছে, ফলার যেমন অধিকার, মাইয়ার অধিকার কম কিন্তু অধিকার আছে। মাইয়ার বাপে যদি মনে করে হুন্ডা দিয়ে জামাই রে খুশিবাসীর বিষয় দিব, যদি কয় যে একটা বাস দিব এই রাস্তা, অসুবিধা কি, আপনি কন্ট্রাক্টারি করবেন, হাতে হ্যান্ডবাড়ি করবো, এই ড্রাইভারি করবো, চালাইবেন বাহির হতে মিললা, খুশি মনে গাউন লাগবো, খুশি মনে দিলে এই ফয়াতের গলার মধ্যে ফাঁসকানি খেত দিলেও দোষ নাই, আর কুজান না একটা কালা সুতা আনলেও হারাম 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 ঠিক রাখা, যদি খুঁজা আনেন আর খুশি মনে দিলে কাম লাগলে মার্গায় একটা ডাব্বা দিয়ে লাও, নইলে একটা বাস দিয়ে লাও, নইলে সিএনজি দিয়ে লাও, আপনার যা মনে ধরে তা দেও, ভাইয়ার বাপে ভাইয়ারে দিব, এটা যদি ফলার উপকারে ভালো কথা আলহামদুলিল্লাহ, দাবি করে আব্বা একটা সুতাও আনন্দ যেত না, একটা খিলাইলেও আনন্দ যেত না, খাট দইলে অনেক পরে আনা, কিন্তু আমরা তো সব দাবি করে আনে নাকি আনে না, এটা কি সুন্দর তরিকা হয়েছে না সুন্নতের খালাপ হয়েছে, সুন্নতের খালাপ। আল্লাহ কয় কিতা আমরা করি কিতা, নবীজি করে গেছে কিতা আমরা করি কিতা, আমরা ইসলামের কাছেও নাই। আচ্ছা আবার একটা উচিত কথা কই, হ্যাঁ আচ্ছা এইরকম ভাবে লেনদেন কইরা গায়ে হলুদের নাম দিয়া, বরযাত্রীর নাম দিয়া, এরকম করে জোর জুলুম নির্যাতন চালাইয়া বিয়াটা করাইয়া, এরপরে এই ফলা ভাইয়ার ঘর যখন সংসার করব, এরপরে বাচ্চা কাচ্চা হইব, এটা ভালো হইব, এটা আশা করেন কেমন আপনি, কেমনে আশা করা দাদা, আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর খাওয়ান যায় না, আর হাতে মান্দার গাছ লাগাইয়া পানি দেয়, আল্লাহ আঙ্গুর ধরাই সম্ভব, কথা বলে সম্ভব, আঙ্গুর গাছে তো আঙ্গুর ধরে না, হাতে বেড়ায় কফিসো গিয়া, হাতে দেখছে আঙ্গুর গাছ, তো একটা আঙ্গুর গাছ সারা কিনা লইছে 500 টাকা দিয়া, তার মায় কয় কি তার এটা ফুল, কাম্মা আঙ্গুরের সারা, কারে তোর নানার কথা মনে পড়ছে রে, কয় কি তাম্মা, কয় তোর আমার নানা আঙ্গুর আঙ্গুর করছে, রাজগঞ্জ গিয়া বেড়াইয়া আঙ্গুর পাইছে না, 2টা ফোড়া ইয়ার মতো লইয়াইছে, এই দিলে সিপা সিপা তোর নানার 2 ফোড়া দিতে পারছি, আর এই আঙ্গুর গাছ ছত লাগা লাগা ফুট লাগা, আঙ্গুর গাছ দিছে বেড়ে প্রত্যেক দিন রোজু করিয়া যে পানিটা থাকে এই পানিটা দেয়, আল্লাহ করলে দেখ বাবাই দিছে উড়ানো, আর পুরো আঙ্গুর গাছ বাইয়া ফুল করে কিন্তু কড়া ধরে না, ফুল করে কিন্তু কড়া হয়, তার ভাই কয় কি তার এত যত্ন করলাম মশলা গাছটাও বাইছে বালা, একটা পাতা এরকম বড় বড় ইয়েছে গা, আঙ্গুর দিয়ে ধরে না, আমার চিন্তা করো না, এই এগ্রিকালচার অফিসার আমরা ব্লক সুপারভাইজার আছে, এবারে রান্না দেখায়, ব্লক সুপারভাইজার আনছে খবর দিয়া, হেবারা কেমিক্যাল ওষুধ মষুধ বইয়া টেবিলও ফাইটতে এবারে বইছে, বইয়া সেটা কয় আনেন একটা কষি ফাতা আনেন, আঙ্গুর গাছের একটা কষি ফাতা আনেন, কষি ফাতা আইনা দিছে কিতা জানি সুবা দিছে, এবার এটা ফুরান ফাতা আনেন, ফুরান কাকে ডেটটা আনেন, এই সব পরীক্ষা টরীক্ষা করে সেটা না, কয় কি না কি আঙ্গুর ধরতো না, কয় কে রে, কয় যাত্রা বেড়া পড়ছে, যাত্রা কিনা পড়ছে না, এত যত্নের আঙ্গুর গাছে তো 500 টাকাও তো, পানিও তো দিছে 22ও তো বালা, কিন্তু যাত্রা বেড়া পড়ছে আঙ্গুর ধরে না, আর তুমি মান্দার গাছ লাগাই আঙ্গুরের আশা করো, সুন্নত তরিকা রাখিয়া, এখন আর বালা মানুষ বানান জানা, আব্দুল কাদের জিলানি আর জন্ম হইতো না,
খাজা মঈনুদ্দিন চিশতিয়ার জন্ম হইতো না, হ্যাঁ, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল আর পাওয়া যেত না। কয় যে হুজুর কে রে, হইতো না কি রে, ওইব কেমনে? হ্যাঁ, তার মাটি আর আমরার মাটি হুজুর মিলাইছাও না, ঠিক কিনা কও? ওহনের বেডিয়ায় আর হেডিও বেডিয়ায়, হেডিও বেডিয়ায়, হ্যাঁ। ইমাম আবু হানিফার মা এবার আহমদ ইবনে হাম্বল, এবার আব্দুল কাদের জিলানী, তার মাটি গিরহ, বাফতি গিরহ, তার জীবনে একটা হারাম খানা, তার একটা কানমলা দে। তুমি আবার পিছন চাও কিতা শয়তানের হাট করার হইতে আছে না, আবার পিছন ভাই চা কেমন সালাক হয়েছে চিন্তা করে, তে টিপ দিছে, তে আবার পিছনে কেনারে টিপ দিল, অহন তো তার আউজ করে বন্ধ গেছে না। তুমি হুঙ্গা ভাঙ্গটা নাকি ন? এই তোমার সামনে যেতে, এই তোমার সামনে, হ্যাঁ না ওই তোমার এই না, হ্যাঁ তার সেক্টর বডি সেক্টর। নাউজুবিল্লাহ কর, দুরা কর নাউজুবিল্লাহ। আয়ো কুদুর চিন্তা করে চল না, থাকতাম না তো আমরা, থাকতাম না তো এই দুনিয়া। কই মুরব্বিটি কই গেছে মুরব্বিটি? যাই তো, এই যে আব্দুল সালামের বাপ আমার লেগে কলজা আছে, কলজা কি করছে আমার লেগে, ভাগল হয়ে গেল কইল হল। আমি যাইছি দেখলে কই নাই দি সাজ তো দুনিয়াতে দূরে, কি রঙের গোলা দৌড়াইতেছি আমরা। বিয়ার ভিতরে যেই গোলা দিও সারা বছর আবাদত কইল, এটি উসুল করতে পারতাম না, ঠিক কিনা কও? এই যে গায়ে হলুদের নাম দিয়ে যায় একটা কাল মারা, ফলাফান যায় ভাইয়ার ভাই, ভাইয়া ফাটাইয়ে ফলার ভাই, এই ফলাফান দিয়ে একটা ভাইয়া দেখা যায় নাই। খালাতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, জ্যাঠতো ভাই, ফুফাতো ভাই, ফাড়াতো ভাই, বন্ধু বান্ধব মিল্লা ফলাফান গেছে ভাইয়ারে হলুদ দিত, মাইয়ারে হলুদ দিত গেছে ফলা ভাই। যেই ফলাফান দেখা নিষেধ হারা, এই ভাইয়া ফান্ডি গেছে, আরে ফলাফান্ডি গেছে ভাইয়ার গাও হলুদ দিত, মাইয়ার গাও গালো এরপরে গিয়া কফালো আতাই আতাই হলুদ দিতেছে, আবার ভিডিও করতে আছে। ভাইয়ার বাপে আবার দূরের থেকে কয়, পুত্রা ফাঁসড়া গুড়া ভিডিও তাই না, ভিডিও তাই না। ভাইয়ার বাপে, তুমি বলে মসজিদ কমিটির সভাপতি, তুমি না বলে গত বছর হজ করে আইছো, তুমি সে কারো সিনলান দিয়ে কইবা রে, আরে আমি তখন মরছি না রে, তোরা কিতারে শুরু করছো তো আমার ভাই, হ্যাঁ কিতা শুরু করছো তেদি, এই কথা মুখে দেওয়া তো আইয়ে না, আর উল্টা বা ফাঁসাটা গুড়া আমি ভিডিও তাই না। আমরা কি মানুষ রয়েছি হনো বেড়া? আমরা কি মানুষ রয়েছি হনো? একটু চিন্তা করে কথা বলো না, একটু চিন্তা করে দেখেন আপনার অবস্থান কই গেছে, কই গেছে আপনার অবস্থান। গজবে ধরছে আমরা, গজবে ধরছে আমরা, শেষ হয়ে গেছে। এক বিবাহের ভিতরে কত কোটি কোটি গুণা হয়, এখন আরো নতুন সিস্টেম চালু হয়েছে। ওই গায়ে হলুদের দিনে ডেক সেট বাজায়, দাউদ কান্দিতে নাচুন ডানে ফলায় ভাইয়া আইয়া নাচে ভাই, আর ডেক সেট বাজায়। পাশের বাড়ির রুগীও ঘুমাইতে পারে না। মুসলমানের ঘরে এই যে মাইক লাগাই দিয়া, ডেক সেট লাগাই দিয়া, তুমি যে এরকম গান বাজনা করলা, এটা হালাল না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা করছে তো। মুসলমানের ফুজারতে খারাপ করে লিছে, মুসলমানের ফুতের বিয়া, ফুজার ভিতরে গান বাজানো, ফুজার তারা ডরে ডরে কমাইয়া বাজায়, মুসলমানের কন্যাই দেয়। আর মুসলমানের ফুতাই তো সাহস বেশি, তো এমন ডেক সেট লাগাইছে, ঘুমুর ঘুমুর এরকম ঘুমুর ঘুমুর করে কলব থেকে রুহু কলব ঠিক কিনা কও ভাই? আমরা আল্লাহ দেখেও, আল্লাহ দেখেও এখনো বাঁচাই রাখছে, আল্লাহ দেখা নাহলে আপনার কাম দিয়ে হয় না, হয় না। এই কাম দিয়ে আল্লাহর হস্তে যারা, যে সমস্ত ছেলেরা বিয়ার বাকি আছো, আমার কলিজার টুকরারা, যে সমস্ত মুরব্বী আব্বা আম্মারা আছেন, আমার কথাগুলো শুনতেছেন, আমি পায়ে ধরে বলি, আমি পায়ে ধরে বলি, ইসলামটা আর ধ্বংস করেন না, ইসলামটা আর গজব করেন না। আব্বা, এটার জন্য আপনাকে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। আপনার ফুতের বিয়ার ড্যাকসার বাজাইবেন, এটার লিগে কোনো ইমাম সাহেব জবাব দিত না, আপনি দেওয়ান, আপনি দেওয়ান লাগবো। আপনি তো হনো বাচ্চা দিচ্ছেন, মরছেন না তো আপনি হনো, আপনি বাচ্চা থাকতে আপনার ফুতের বিয়ার দিতে হবে ড্যাকসার বাজাইলো কেমনে, কেমনে বাজাইলো? বেড়াইতে বেরিয়েছে এমনি গায়ে হলুদের নাম দিয়া এই জায়গায় কারবার গেল, আপনি কই আসলেন? আপনি এরপরে যদি আবার জিগায় কি তো ইমাম সাহেব জিগাইছে আর কি, কি তো গান কারবার, গান দেবার রেখে গান কারবার, এবার মাথায় ইমাম সাহেব তো সালাক দো খোসাই খোসাই জিগায় গান ডাবাছে কারবার, এবার আইস দিয়া ফলাবেন কথা শুনে না, ফলাবেন ভাই এখন তোমার কথা শুনে না, তুমি বাপ
এই পুত্রী বাপটির জন্ম দিয়েছিল, তুমি মরো না গেলে কত মানুষকে ঠাড়া করে মরে দেবে। তোমার ফুতে তোমার কথা শুনে না, তোমার জিয়ে তোমার কথা শুনে না, এটা নিয়ে ড্যাক্সাইড তুমি বাসা অবস্থায় তোমার বাজ বাজায়, তুমি মসজিদ কমিটির সভাপতি, তুমি কইতে পারলো না তোরা আমরা আমার আগে খবর দে, এরপরে গানটা বাজাইছে আমার ভাই, আগে আমার খবর দে এরপরে গান বাজাইস, এই কথাটা তুমি কইতে পারলো না গেলে। তুমি কি আর বাপ, তুমি খালি ফুট জন্ম দিলে বাপ হয়, জি জন্ম দিলে বাপ হয়, মানুষের মতো মানুষ না বানাইলে এই বাপ আর কলঙ্ক হয়, ঠিক কিনা? কদ্দুর চিন্তা করে চলল, কদ্দুর চিন্তা করে চলল। আমাদের দেশে আজকাল বিভিন্ন মাজার কেন্দ্রিক বিভিন্ন যে মাহফিল টাফিল হয়, এটি অধিকাংশ দেখবেন শরীয়তের বাইরে অনেক কাম হয়। আমার যখন শাহ আলম সাহেব নাজমুল বলছে যে হুজুর আমরা মাহফিল দেয়, আমি বলছি আমি 2টা মাহফিল মিস করলেও তোমরা তা যায়, এই কারণে যায় যেন এই কেন্দ্রিক যেন কোনো খারাপ কাজ হইতে না পারে, শুধু এই কারণে আসছে। ওখানে খোদার কসম, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আল্লাহর খাস মেহরবানি, দেশে বিদেশে মাহফিল করণের সময় নাই, এত ব্যস্ততা আমার বেড়ে গেছে, আমি ইচ্ছে করলেও আসতে পারি না, আমি ইচ্ছে করলেও আমার সুযোগ হয় না। শুধু আমি এই কারণে, ওই যে মুস্তফা হয়ে গেছিল ফলাবেন ভাগ্নি ফলাই ভাই, আমি আপসাই মুস্তফা ভাই, আমি একদিন আইকে দেখে দোয়া করা, আমার এই নিয়ের না, আমার কষ্ট হয় অনেক, আমি রাত্রে মাহফিল করে অগুমা করতে করতে আমি অসুস্থ হয়ে যাইতেছি, আমি এই জন্য আসছি যে বেসরা কাজ না হয়, বেনাবাজি বেরুজদার এখন আইয়া সেরা এরকম ঝোটটা মোটটা, এখন দেখলেন যদি খালি আপনার উরুস লেখতেন পারতে, দেখলেন ওই কইতে আইল এটা আমি চিনল ভ্যান আমার বেরি দেখলে বুঝতে যাবে, এটা টিফা দিলে বন্ধ করো না, যেটা ইয়া ভয় এটি ভ্যান আনা বেরি, এটা দেখলে বুঝাও যায় না, ঝোলবে মনে গুসল নাই, নামাজ নাই, খাটাসের গন্ধ লগে দিয়ে আগুন যায় না, এইসব কারবার হইয়া সেটা ইসলামের নামে আর ইসলামটারে বেড়াত লাগাই দিয়া যায়, ঠিক কিনা? তারাও কইছে, আমিও চিন্তা করে কইছি হ ঠিক আছে, আমি গেলে যদি দুরুপকার হয় এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব, আমি অবশ্যই যাব যেন শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়। আব্বা এই প্যান্ডেলটার ভিতরে এখন যারা আইছে আর এই কলজার টুকরা ফলাফেন্ডি, আমি কার এর মায়া না করি, কোন ফলাটারে আমি মায়া না করি, ফলাফেন্ডির আমি এত মায়া করি, আমি এটা নিয়ে দেখলে গাড়ি দাঁড় করাইয়া বালাবুড়া জিগাই, আবার যত কষ্ট ফলাফেন যখন আই হুজুর আপনারা হুজুর মুসাফা করতাম করো, গাড়ি দাঁড় করাই আমি চেষ্টা করি, কিন্তু এই ফলাফেন্ডি যদি হুনি নামাজ পড়ে না, তখন তো কলজায় মানে না, তখন তো কলজায় মানে না। এত আদর করি তোরা রে, ফার্স্ট ওয়াক্ত নামাজে না পড়বি, ফলাফেন তো দুষ্টামি কম বেশি করবোই, আমরাও তো এই বয়সটা গেছে, ফলাফেনে খেলাধুলা করবি, একটু আনন্দ ফুর্তি করবি, কিন্তু শরীয়তের বাইরে গিয়ে না আনন্দ ফুর্তি খেলা করবি, খেলা খেলবি। এখন মাসাল্লাহ প্রত্যেক দিন তার মাহফিল হয় না, এখন তোরা শর্ট বাউন্ডারি দিয়া ক্রিকেট খেলবি, কম ওভারে 10 ওভারে ক্রিকেট খেলা শুরু করছ, এর ভিতরে দিয়ে জোহরের পরে শুরু করছ, 19 ওভার ফাস্ট বল করে আসার বল রয়েছে কয়টা রে, বা কথা কয়টা রয়েছে, একটা বল রয়েছে, এই টাইমে আসরের আজান দিয়া লাগছে, খপ করে একজনের বলটা ধরে আলাইবি, কইবি যেন আকাশের হুজুরে কইয়া গেছে খেলতাম ভাড়া, তবে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? খেলাধুলা ফলাফল করবি, কিন্তু নামাজ বাদ দিয়ে না, রোজা বাদ দিয়ে না, তোরা পর্দা ফুসিদা বাদ দিয়ে আনন্দের দরকার নাই। পর্দা ফলাফেনে বিল্লা কক্সবাজার ঘুরতে যাবি, যা কক্সবাজার যাবি বাসে, বাসের উপরে বাইক বাঞ্চুত করতে তুই গজব যে কত যাতে, ঈদের দিন আনন্দ করা, মনে হয় যেন আমরা ঈদ গেছে না, এটা নতুন ইচ্ছু রয়েছে, পিক আপ ভাড়া করছে, পিক আপ ভাড়া করে ড্যাক সেট লাগাইয়া এই গান বাজা, এমনি এমনি তো বেড়া বাংলাদেশও নাচন লাগে রে, বাংলাদেশও তো যেই রাস্তায় হুদু দিয়ে তো নাচ উঠে, বইয়া থাকলে তো নাচের লাগে তলে পড়ে দেখা, আর এটা দিকে আরো না আছে সেট লাগাইয়া। এই কইজার টুকরা রাখ, এই কথাটি কেউ কইতো না রে, তোরা রে এই কথাটি কেউ কইতো না, কোন হুজুরে কইতো না এই কথাটি। আমি মুস্তাক ফৈজি যেদিন মরে যাই গা, সেই দিন বুঝবি আমি কি আসলাম, কেউ কইতো না এই কথাটি, তোরা রে কেউ বলার মতো পাইতি না, কোনো গার্জিয়ান পাইতি না। আমি তোরারে আদর করে কইয়া যাইতে আসি, আগামী সামনে যে ঈদ আইব, একটা ছেলে এই ঈদের সময় পিক আপ ভাড়া করবি না, আনন্দ কর, কাম লাগলে একটা খাসি কিনা সকলে মিল্লা জব কইরা, ফলাফাইন যারা আছে সকলে মিল্লা খা, যেই টেহাটা দিয়ে পিক আপ ভাড়া করছিলি, যেই টেহাটা দিয়ে ড্যাক সেট ভাড়া করছিলি, এই টেহাটা দিয়ে ফেয়াজ কিনা খা, মুড়ি দিয়ে সানাসুর দিয়ে মাইকা খা, লগে টমেটো দিস মজা হইব। তোরা গান বাজাই আমরা কি ক মুসলমানের ফুট না, আমরা মুসলমানের ফুট না বেড়া, আমরা কি রাস্তাঘাটে জন্ম, আমরা একটা আল্লাহ আছে, আমরা একটা নবী আছে, আমরা ক্যাবলা কাবা আছে, আমার কথা কোরআন আছে, আমার এত তার থাকতে আমি রাস্তাঘাট, আমরা কি বাদ্যা ফুট, আমরা কি বাদ্যা বেডিয়ার ফুট, আমরা মুসলমানের ফুট, আমরা আব্বা আছে আম্মা আছে, আমরা ডাক নাম্বার আছে, খতিয়ান আছে,
আমরা যা মন চায় তা করতে পারি না। ওই দেখ ফিলিস্তিন পর্তা ছাড়া কি তা সুইটা সুইটা বলা ভাই। আরে সিরিজ কিছু মোবাইল তো সকলের কাছে আছে, মাঝে মাঝে ফিলিস্তিন লিখে সার্চ দিছি ইউটিউবে, দেখবি কি তাই এই 7 বছরের ফলা। হ্যাঁ, ইহুদি বন্দুক ধরে রাখছে 7 বছরের ফলার মুখের দিকে, আর সুইটটা 7 বছরের ফলারা একটা ফাত্তর লইয়া এই ইহুদিরে কয় কি চালাইলাম। এটা বন্দুকে ডরায় না, ফাত্তর দিয়ে ডরবে না। আমরা তো সেই মুসলমান, ঠিক কিনা কর? আমরা তো সেই মুসলমান দাঁড়া। আমি পত্রিকায় দেখলাম মা বাচ্চারা বুহ লইয়া হাসতে আছে, বাচ্চা মারা গেছে। সাংবাদিকরা ইয়া জিজ্ঞেস গো তোমার দি বাচ্চা মারা গেছে, তুমি হাসু খেতা? এই দিনটার লেগে তো অপেক্ষায় ছিলাম, এই দিনটার জন্য ফুট জন্ম দিছিলাম যে একদিনে আমার সন্তান, জন্ম দেওয়া সন্তান ইসলামের জন্য জীবন দেবে। আমি যা চাইছিলাম আজ যা পাইছি তো আমি হাসতাম না কি তুমি হাসবা? সুবহানাল্লাহ না, আমি তো হাসবো, কারণ আমি দিনটার জন্য অপেক্ষায় ছিলাম। আমার পুতে কোন দিন ইহুদিদের বিরুদ্ধে জীবন দিব, আজ যে আমার পুতে জীবন দিচ্ছে। আমার মার জীবন সার্থক, আমার মার জীবন সার্থক, আমি মা সার্থক। এই ফুট জন্ম দিতাম ভাইরা, আমার কপাল খুলছে। এটির নাম হইল ইসলাম। আর আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি? আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি? ডেক্সেট বাজান বুঝু একটা কাম রে, ডেক্সেট বাজান একটা কাম। হুদুদি এই ইয়া বাসের সাদো মাইক বেন্দা বাজাইয়া গান শুনুন, এটা বুঝি একটা কাম? এটা কোনো কামের ভিতরে পড়ে? আমরা ইসলাম লইয়া যার জন্য তামাশা করতে আছে, আর তোরা গিয়া আরো তামাশা শুরু করছ। কুদ্দুর চিন্তা নাই, ফিলিস্তিনে চাইয়া গিয়া ওই আরাকানের মুসলমান দি তার আরো বাড়ি আসিল, ঘর আসিল রে, চাগিয়া হন তুই উখিয়া টেকনাফ কি কষ্টে থাহে। এই তিরফাল দিয়া ঘর বানাইয়া একটা সুইটটা ঘরের ভিতরে মায় বাহে ঝি ফুটে সবজি মিল্লা খানো হইতা থাকে। শীতের ভিতরে কম্বল গায়ে দেওয়ার কম্বল পায় না, কত কষ্ট করতে আছে। দেখা গিয়া কাশ্মীরে ঝিলাম নদীর পানিটা 20 হাত নিচের পাথরটা মনে হয় 2 হাত নিচে, এত স্বচ্ছ পানি। এই পানিটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, আর সেই রক্ত হলো মুসলমানের, ঠিক কিনা কও? সেই রক্ত মুসলমানের। আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি? হ্যাঁ, মুসলমানের সন্তানেরা তোরা আমার 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 নিজের মানুষ রে। আমি কোনো আসমানতে নাজির হইছি না, আমি সিলেটতে সিটাগাংতে আইছি না। আমার বাড়ি নাগাস, তোরা বাড়ি ফিতাম্বর। এই ফিতাম্বর, বাক্সিমুল, করুণাপুর, তারপরে গিয়া এর ভিতরে আমি কত মাহফিল। মুস্তাফা ভাই আপনার গ্রামের নাম কিতা? হ্যাঁ, কাঞ্চনপুর। এর ভিতরে আমি 1টা 2টা মাহফিল করছি রে। ওখানে না সময়ের লেগে আইতাম পারি না, ওখানে না সময়ের লেগিয়া এত ঘন ঘন আইতাম পারি না। বছরে একবার আইয়া কইয়া যা, সারা বছর রিমাইন্ডার চলবি। ইসলামের বাইরে আমাদের কোনো আনন্দ ফুর্তি নাই, ঠিক না? তুমি নাদানের মতো ফুট বিয়া করাইবা, তোমার হুন্ডা দিত, তোমার ফ্রিজ দিত, তোমার টেলিভিশন না দান। এত বেলা তুই বাঙ্গা একটা বাসন লই বইয়া লচ্ছে কিরে মশার ভিতরে, তুই একটা বাসন লই বইয়া মশার বইয়া বইয়া তুই ভিক্ষা কর। ভাইয়া বাহির টেমে সাউনের চাইতে ঠান্ডা ফিটা দিয়ে ভাইয়া বিখ্যাত বইয়া লাউন বাবা, ঠিক কিনা কম? কত একটা মনে করছে দেখি কয়ে লেটা ওই লাই আর আইনা নাই। মার হাবা কর না, ধরে কানা মার হাবা। আসেন, সামনে আইতে আছে তারা, ঠিক আছে আসেন, ফাইন, থ্যাংক ইউ, আসেন। আমিন কর। এই কথাটি কি বেদরকারি না দরকারি রে? আমার এক চাষা এম এ পাস করছে, এম এ পাস করার পরে এখন চাকরি হয় না, কান্দির ভার গেছে আটতো, কান্দির ভার আটতো গিয়ে দেখে 10-12 জনে ভিক্ষা করে লাইন ধরে গু লইয়া এই বল একটা ঘুরায়, আর একজনে হাইন কয় বাহি তারা জিগের দিয়ে উঠে। তো যেহেতু উস্তাদ মেয়ে তার আইয়া সেটা জিগায়, উস্তাদ আজ কি তার আনতাম? একজনে জিগা যার উপরে রান্নার দায়িত্ব তারা জিজ্ঞেস উস্তাদ দেখি তার আনতাম কবে 2টা খাসির গুস্ত খাই না, 5 কেজি গুস্ত লইয়া। আর সিহন একবার সিহন চাউলটা দিয়ে সিনিপুরা চাউলটা দিয়া 2টা পোলাও মান দাও। এই ডিপার কি আনিস না, গাওয়া কিনা আনিস, মাতৃভান্ডারও পাওয়া যায়। এটা নাকি জমিদার না ভিক্ষু, এটা নিয়ে ভিক্ষা করি না আলাপ করতে আছে। 5 কেজি খাসির গুস্ত আর মাতৃভান্ডার থেকে গাওয়া ঘি, আর একবারে সিহন চাউলটা দিয়া 2টা পোলাও নামলে খাসির গুস্তটা দিয়ে তেমনি মজা করে খাইব। আমার যেই কাকা এম এ পাস করছে, এবার কয় মন্ডায় কইল চাকরি বিচারাম দিতা ঠ্যাংটা ফিটা দিয়া তার লগে বইয়া লই চাকরি দিয়ে কি দেখো না, ঠ্যাংটা ফিটা দিয়া ভাঙ্গা এটা লগে বইয়া লাই প্রত্যেকদিন খাসির গুস্ত দিয়া পোলাও খাই, আমি ডেনাওয়ালা ভাই। ও ভাই, কুদ্দুর চিন্তা করে না, আমরা মুসলমান, আমরা মরণ লাগবো, আমরা হিসাব দেওয়ান লাগবো আল্লাহর দরবারে, ঠিক কিনা কম? আমরা যা করতে আছি এটা সুবিধার না। আচ্ছা আরেকটা সিহন কথা কই আলাই, কথা যখন উঠছে, এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি কেউ এর যদি বাপ তুল্লা গালি দেয়, আমি যদি এবার বাপ তুল্লা গালি দেই,
আরে আপনি কি মানুষ চিনি, আপনার ভাইয়ের কিতা আর আপনি কিতা মনে করেন কইলাম, এই কথাটা কি আপনার কাছে আনন্দ লাগবো না কষ্ট লাগবো? আমরা বলবো হুজুর আপনি যত কথা কন বাপ তুল্লা কথা কয়েন না, আমারই যা পারেন তা কর, বাপ তুল্লা কথা কয়েন না। শাহনু ভাই, বাপ তুল্লা কথা বলে কি আপনার আনন্দ লাগবো না কষ্ট লাগবো? আপনি যে বুড়ো বেড়া হাতারে কি সাইডে দিবেন না ঘুষি দিয়ে নেবেন? সাইডা কি দিব নিয়ে বেড়া মানে কি চালাইবো না খারাপ রে রাজবলে কি থাকবে বাপ তুল্লা গালি দিলে এটা পঞ্চায়েত দেওয়া লাগে না? লাগেনিও আপনার লাগে না? কারণ বাপ তুল্লা গালি দিলে কেউ সহ্য হয় না। বাপ ভালো হোক খারাপ হোক, বাপ তো বাপে, বাপের তুল্লা গালি দিলে খুব খারাপ লাগে। তো বাপের তুল্লা গালি দিলে যদি আপনার কাছে এত খারাপ লাগে, আপনি যে ভোট দিতেন গিয়ে নিজের বাপের নাম নিজে বদলাইলেন, সেইটা কি তা করা জাল ভোট দিতেন গিয়ে করছেন এই কা? হ্যাঁ, নিজের বাবার নাম তে কুদ্দুসের ভূত কইয়া বসে আব্দুল করিমের ভূত। তোমার বাপ তুল্লা গালি দিলে তোমার ইজ্জত লাগে, আর তুমি যে নিজের বাপ নিজে বদলাইছ, তোমার অনুদান করে করে কি সুন্দর নিয়ম, ঠিক কিনা কও? বেড়াইতে বুঝে খুশি কয় দর্শ আমরা বেড়াইতে রে বেড়িয়ে ভালো মানুষ ভুটু গিয়া এই নি রে কই রইছি আমরা। বাপের নাম বদলাইলাও ভোট দিতে গিয়া, বেড়িয়েতে জামাইয়ের নাম বদলাইলা ভোট দিতে গিয়া আমরা কি ওখানে মুসলমানের জায়গাতে রইছি? কত কষ্টের ইসলাম রে, কত কষ্টের ইসলাম। আল্লাহর নবী 13 বছর মক্কায় তিনি দিনের দাওয়াত দিলেন। কয় বছর? 40 বছর। আয় খেয়াল করে শোনো, 40টা বছর তিনি নবুয়ত পাওয়ার সময় 40 বছর বয়স। তিনি যখন নবুয়ত পেলেন তখন 40 বছর বয়স। আর 56 বছরে তিনি মক্কা ছেড়ে মদিনায় গেলেন। ইচ্ছা করে গেছেন, আরে ভাই মক্কার মানুষগুলা নবীরে মাইরা লাইতো চায়, দারুন না ধোয়ায় ওই কাফেররার সংসদ হ্যাঁ মিটিং হইছে, আমার নবীর বিলে মাইরা লাইব। জিবরাইল আইয়া আমার নবীর দরজার সামনে দাঁড়াইছে, দাঁড়ায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। কথা বাবারা বিরক্ত করে না, কথা বলো না, গুরুত্বপূর্ণ একটা কথা এসে পড়ছে, চুপ করে শুনো, না তুমি দূরে সরে যাও। কথা বলো না খানের আল্লাহর পাশে দাঁড়াইয়া, তুমি কথা বলার চাইতে দূরে সরে যাও, অন্যের ক্ষতি করো না। আজকের এই মাহফিলের জনাব সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, মানুষ গড়ার কারিগর, এই মসজিদের পীতাম্বর জামি মসজিদের সম্মানিত খতিব, আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব, আল্লাহ যেন ওনার দীর্ঘ নেক হায়াত দান করেন, সবাই পড়েন আমিন। আজকের প্রধান অতিথি বরিচং দরবার শরীফের হযরত পীর সাহেব, আমার বড় ভাই। খারাতাইয়া মাদ্রাসায় যখন পড়েছি তখনই আমার উপরে পড়তেন মাওলানা শাহ মোহাম্মদ আব্দুল জব্বার পীর সাহেব। কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা জনাব মোহাম্মদ কারি কামাল হুসাইন সাহেব। আমি যার কথাগুলো বসে বসে শুনছিলাম, ছাত্র মানুষ, মাশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ যেন তাকে দ্বীনের দাঈ হিসাবে কবুল করে, সবাই পড়ি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আব্দুল করিম, চেয়ারম্যান 2 নং বাক্সিমুল ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিল আরো ওয়াইজ হযরত মাওলানা গোলাম জিলানী সাহেব, হযরত মাওলানা সুলাইমান হুসাইন, হাফেজ জাকারিয়া, পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ উল্লাহ, মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন। আয়োজকদের ভিতরে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব, আমার আদরের নাজমুল, জানা মতো অনেক লোকজন এসেছেন। আমার মুস্তফা কামাল ভাই এসেছেন, তারপরে আমার আদরের দুলাল, তারপরে আব্দুল সালাম, ইলাসপুর থেকে এসেছেন আমার আদরের পারভেজ, অনেকেই আল্লাহর খাস মেহরবানি, দূর দূরান্ত থেকে আমার কলিজার টুকরারা, আমার এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা,
সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথম যখন এটা আমার চতুর্থবার আসলাম, তৃতীয়বার। আমি তৃতীয়বার আসলাম। প্রথম আমরা অনলাইনের ওই পার্শ্বে করছিলাম, তারপরে গত বছর এখানে, কিন্তু পরিবেশটা তো গুছানো ছিল না, তখন রেললাইনের কাজ চলতেছিল। বাইকটা ঠিক করে তো বাড়াইছো কেন, কুয়া দেয় বুঝো না। তো এবছর মাশাআল্লাহ পরিবেশটা আমার খুব পছন্দ হয়েছে, সুন্দর হয়েছে। মাহফিলেরও তারা সুন্দর করে আল্লাহর খাস মেহরবানি আয়োজন করেছে। আমরা যখন যেটা করব এটা মনে রাখা লাগবে, আমরা করব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? সবাই বলেন, কার সন্তুষ্টির জন্য? আমি এমন একটা কাজ করলাম, খুব মেহনত হইলাম, টাকা পয়সা খরচ করলাম, কিন্তু আল্লাহ খুশি হয়েছে না। তোরা বলি কি সবই তো শেষ, মেহনত গেল, টেহা গেল, আল্লাহ খুশি হইল না। তো খুশির উল্টা কি? রাগ। খুশির মধ্যে কি হয়? রাগ হয়। তো খুশি হয়েছে না মানে রাগ হয়েছে। এমন কাজ যদি আমরা করি যে টাকাও খরচ হইলো, মেহনত হইলো, ও ঘুমা হইলো, তারপরে আবার আল্লাহও রাগ হইল, তো করলামে তো আল্লাহর খুশির লেগে। আল্লাহ যদি রাগ হইয়া দেখে, তো আর এই কাজ করে লাভ কি? এই জন্য কোনো কাজে যেন আল্লাহ রাগ হইতে না পারে, আল্লাহ তারপর নবীজির শিখাইতেছে। নবীজির তো দুনিয়ার কোনো উস্তাদ ছিলেন না, নবীজির একমাত্র উস্তাদ হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ায় কাউরে নবীজির উস্তাদ বানায় না, স্বয়ং আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ তারপর নবীজিরে বলতেছে, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। খুব খেয়াল করে শুনেন। আপনারা দাঁড়ায় নিচ্ছেন কেন? জায়গা না থাকলে না এসে দাঁড়ায়, হুদুদি দাঁড়ায়। আপনি দাঁড়িয়ে নিচ্ছেন দেখে তো তারা দাঁড়িয়ে নিচ্ছে মুরব্বী। বল, তোমরা আসো, ছেলেরা আসো, কলিজার টুকরারা চলে আসো রেললাইনের পাশে থেকে। সবাই সব বসো, ওই দিক দিয়ে অনেক জায়গা এখনো বাকি রয়েছে। একজন লোক এখানে দাঁড়াই থেকে আসো, তাড়াতাড়ি আসো। আমি কইতেছি কথা শুনে না। এই লাল পাঞ্জাবি তারা নাচবো, হ্যাঁ স্বেচ্ছাসেবক আয় করো। তো তোমরা দাঁড়িয়ে থেকে লাগবে, তুমি যার ফুটে পিছন লইয়া চলিস, তোমরা রাখছে বোয়ানের লেগা। তোমরা দিয়ে কয় আয় রে আলাপ করি আমরা, তো লাভ কি? সবাই বসাই দাও। একজন লোক দাঁড়িয়ে থাকে, এই ছেলে তুমি এখান এসে দাঁড়িয়ে কি করতে হলো? কথা বলো না, কথা বলো না, ইশারা ইঙ্গিতে বসাই দাও। ওই পাশে যারা আছে তারা বসে যাও, আসো বসো, পড়েন আলহামদুলিল্লাহ। খুব মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রতিদিন তো এখানে মাহফিল হয় না। আজকে তো সকল মসজিদে আলোচনা দোয়া চলতেছে, যেহেতু আজকে শবে বরাত। আমাদের নাজমুল জিজ্ঞেস করছিল যে হুজুর শবে বরাত যে, এটার জন্য কি করবো? আমি এটা তো তকদিরের বিষয়। শবে বরাতের রাজ্যে তোমরা পাইছো মাহফিলের দিন, তো কফাল। ভালো লাগো না কেন? ভাগ্যের বিষয়, ইচ্ছা করে কোনো হালাল দেখো না। আমরা কিন্তু যখন তারিখ দিছি তখন কিন্তু জানতাম না এটা যে শবে বরাত করবো। তা আহা, কথা বলে কে? কথা বলো, কিন্তু কথা বলো না। তোমরা এটা ফিক্স করে দিয়ে বসে দাও, তারা ফাঁকে ফাঁকে। এই এখন দেখা যায় না? আচ্ছা থাক, সাতাশির দরকার নাই। আমিন বলো সবাই জুড়ে, মার্জন নাই, সবাই পড়ে না আমিন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল করে কথা শুনবেন, হ্যাঁ মনোযোগের সাথে। ট্রেন আসলে এমনিও তো আমরা আওয়াজে কিছুক্ষণ কথা বন্ধ রাখা লাগে, ট্রেন ছাড়া যেন আর কথা বন্ধ করা না লাগে। আপনারা খেয়াল করে শুনে, আমি যেন বিরক্ত না হই, এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বলেন আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে ডেকে বলেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শিখাইতেছে
নবীজিকে বুঝাইতেছে আপনি যাই করবেন সাইন কিন্তু আপনি অন্য কেউ লেখা করেন বলেন। তো নবীজি কয় জি আল্লাহ বলেন, কি বলবো? তো বলে দেন আমার নামাজ আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি। খুব খেয়াল করেন, আমার নামাজ আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ। কয়টার কথা বলছে? সবাই মিলে কথা বলবেন না? সালন ভাই কইতে না কেন এর লিগে আওয়াজ হবে এটা বইয়া থাকলে আমি তো কথা বলার লাগতো না। কয়টা? যে আমার নামাজ আমার কুরবানি, আমার জীবন আমার মরণ। সুবহানাল্লাহ কর বলছে, বলেন লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হলো ইবাদত কি নামাজ আর কুরবানি আর ইবাদত আছে নাকি নাই? আছে। তো দুইটার কথা দিয়ে কইলো আর দিয়ে ইবাদতের কথা কইলো না। হজ কো, যাকাত কো, রোজা কো, সুবহানাল্লাহ বলে গেল। কোন তাদের নাম না কইয়া কয়টার নাম কইছে? দুইটা। দুইটা জীবন মরণ তার ইবাদত না। হ্যাঁ জীবন মরণ ইবাদত, এটা পরে কইতে আছি, কিন্তু দেহার ভিতরে ইবাদত হলো দুইটা, যে আমার নামাজ আমার কুরবানি। সুবহানাল্লাহ কোনটা কেন? তো আমার নামাজ আমার কুরবানি আরো যে বাহি আবাদত আছে নাকি নাই? কথা বলে না, আছে নাকি নাই? হজ রইছে, যাকাত রইছে, ফরজ আবাদতের ভিতরে রোজা রইছে। আল্লাহ দিয়ে এটির নাম দিয়ে কইলো না? তুমি মাইকম্যান কি বুঝতেছো না আমার কথা? এটা কমাই দাও তাহলে বাড়ি খেয়ে একটু চলো। কেটা কইছে তোমার? আচ্ছা তুমি কমাও, আমি তো কখন পর্যন্ত তোমার কইতে দেখলাম না। আস্তে তুমি মুখে মুখে তো কথা কও, তোমার কমাইতে কিছু কমাই দিবা শেষ। আবার কমাই দিচ্ছি কখন লাগবে তো আমি বুঝা। আমিন কর, জোরে কর। ওকে আর ধরবা না ভাই, সব থেকে সব আবার মুখে মুখে কথা। তুমি নতুন ব্যাগ ছেলে চাইছো না? তুমি তোর স্মৃতি হলো বেয়াদবের মতো লগে লগে কথা কইতে হলো না। মুখে মুখে কথা কয় এটা শিখাইতে গেলা। আমিন কর। আমি যদি কথা কয়ে মজা না ভাই, তোমারটা কুয়া দিয়ে থাকে তো মাইক আনছে তো মাইক আনছে তো আমার আরামের লেগে, নাহলে মাইক ছাড়াই ওয়াজ করতাম ভাই। হ্যাঁ মারহাবা বলে। তো যেই কথাটা বলতেছিলাম, আবাদত তো অনেক আছে, কিন্তু আল্লাহ দুইটার কথা কইছে, বাহিরি তো কইছে না। তো বাহিরি কার লেগে? এই দুইটা যদি আল্লাহর লেগে হয়, তো বাকি আবাদত কার লেগে? বাকি আবাদত কার জন্য? এটা তো আল্লাহ কয় না। আল্লাহ কয় সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ আমার কুরবানি। আর বাকিগুলা কার? বাকিগুলোও তো আল্লাহ। কোন দুইটা কইছে? একটা হইলো শরীর ব্যবহার করে পড়া লাগে। নামাজ পড়তে কি কোনো টাকা খরচ হয়? কথা কয় না, কোনো টাকা খরচ হয়? নামাজ পড়তে কোনো টাকা খরচ নাই। নামাজ পড়বেন আপনার শরীরের কষ্ট হইব, অজু করবেন, রুকু দিবেন, সেজদা দিবেন, দাঁড়াই থাকবেন, তারপরে বসবেন, এতে শারীরিক কষ্ট। এটাতে টাকা এক টাকাও খরচ হয় না। আপনার নামাজ পড়তে কোনো টাকার খরচ নাই। তাহলে এই কুরবানি দিতে শরীরের কোনো কষ্ট নাই, গুস্ত টুস্ত কুটন এটা হইলো আলগা, কিন্তু কুরবানি দিতে খরচ হয় টাকা। ঠিক কিরকম দেখছেন? এখনই বুঝ জ্বালাইবেন, দেখবেন আমি যখন বুঝাই কম আপনিও বুঝ জ্বালাইবেন। দুইটা আবাদতের কথা কইছে, একটার ভিতরে খরচ হয় পেহা, আরেকটার ভিতরে খরচ হয় শরীর। মানে একটাতে কষ্ট শারীরিক কষ্ট, আরেকটাতে আর্থিক কষ্ট। দুই জাতের দুইটা কইছে। আল্লাহ যদি সব দিয়ে আবাদতের কথা কইতো তাহলে কোরআন শরীফ 30 পারা না 90 পারায় অশেষ করণ গেল না। সুবহানাল্লাহ কয় না? আপনাকে নতুন আইলেন নাকি এই বছর বাপিলে বুঝলাম না। এই 30 পারারে 90 পারায় অশেষ করণ গেল, এই জায়গাটা জুড়ে একটা সুবহানাল্লাহ কোন দরকার ছিল না। এখানে এখন কইয়া দেওয়া লাগবে সুবহানাল্লাহ কর। কি মুস্তফা মেয়ে কি এত বছর লাগে কি শিখলেন? হ্যাঁ কোরআন শরীফ শক্তি আবাদতের কথা যদি কোরআন শরীফের ভিতরে কইতো যাইতো তাইলে কোরআন শরীফ 30 পারায় শেষ করা সম্ভব ছিল না। কারণ মুমিন মুসলমান ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, রান্না বান্না করা, খাওয়া দাওয়া করা, কৃষি কাজ, চাকরি বাকরি, লেনদেন, দোকানদারি, কন্ট্রাক্টারি, তারপরে গিয়া আপনার বিবাহ করা, ছেলে মেয়ে হওয়া, সব কিছুই মুমিন জীবনে ইবাদত। সুবহানাল্লাহ বলেন না?
একটা জীবনে আপনি খালি একদিনের হিসাব করেন রাজ্য সহাল থেকে এই পর্যন্ত কিতা কিতা করছে পয়লার থেকে উঠন থেকে শুরু করে। যেমন আব্দুল সালামের হাতে আছে, মুস্তফা ভাইয়ের মানুষ হলে কত ফেরেশানি করছে, ফারবেজের বিল্ডিং এর কাম চলতে আছে, দুলালি গৃহস্থী করেছে, মারহাবা করলে গেল। তো দেখেন কত মানুষ কত আমিও তো আজকে কত এই যে দোলার ভাই কত কাজ করে, আজকে সারাদিন প্রতিষ্ঠান খোলা ছিল, পরীক্ষার ডিউটি করিয়া এরপরে এবার আইএসএর মাহফিলও বইছে, কতক্ষণে উঠতে আছে সভাপতি তো আর ওই বলি সভাপতি, এবারে তো সভাপতি শেষ না করে যাইতে হতে পারতাম না, আমি তো বাস করে আমার মেয়ে তেমন লাগবো, খাবার টাবার দিয়া সকলের খাওয়াইয়া এরপরে গিয়া এবার আর যাওন, তাহলে সব দিয়ে আবাদত। আবাদত হইব কোন সময় খুব খেয়াল করেন, সিহন কথা আপনার ওই যে কইলাম ঘুমাইতে যাওয়া এইটা আবাদত, ঘুমাইতে উঠন এইটা আবাদত, বিয়া করন এইটা আবাদত, বাচ্চা কাচ্চা হন এইটা আবাদত, খোলা মাইয়া বিয়া করান এইটা আবাদত, আপনি বাজারও গেছেন এইটা আবাদত, গোসল করন এটা তো আরো বড় আবাদত, সুবহানাল্লাহ করেন। সব কাজ আপনার জীবনে আবাদত। তো বলে হুজুর আপনার যে মাটি কাটি এই দিয়ে আবাদত এইটাও আবাদত, কিন্তু আমরা কি হয় না, আমরা মাটি কাটা আবাদত হয় না, আমরা কস কাটা আবাদত হয় না, আমরা দোকানদারি আবাদত হয় না, আমরা কন্ট্রাক্টারি আবাদত হয় না। কে হয় না? কারণ প্রতিটা জিনিস আবাদত হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে, প্রতিটা জিনিস আবাদত হওয়ার জন্য প্রতিটা জিনিসের ভিতরে দুইটা জিনিস লাগবে। এক নম্বর হইল আল্লাহর বিধান, দুই নম্বর হইল নবীর তরিকা। সুবহানাল্লাহ বলেন না? আপনি যদি আল্লাহর বিধান অনুযায়ী সবদি কাম করতেন পারেন, আবার আল্লাহর বিধান হইলে শর্ত না, আবার করতে হবে তরিকা নবীর। তরিকা কার? নবীর তরিকা অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী আপনি যদি সবদি কাজ করতেন পারেন তাহলে আপনার সবদি কাজ আবাদত। একটা কাজের নাম কর যেটা আবাদত না, আমি আপনাকে বুঝাই দেন এইটা হচ্ছে আবাদত। সব আল্লাহ না, তাইলে আবাদত না এমন কোনো কাম নাই। আচ্ছা আপনি যদি কোন যে হুজুর বিয়া করণ কি আবাদত, বিয়া করা মানে এটা আবার কি আবাদত? আল্লাহ তাবারক ওয়া তাআলা বিয়ার হুকুম আল্লাহ দিছে, সুবহানাল্লাহ না? এবং কেমনে বিয়া করণ লাগবো এই তরিকা শিখাই দিছে কারা? নবীজি। তরিকা কার? নবীজি। হুকুম করছে কারা? আল্লাহ। তরিকা কিটা মানে কোন নিয়মে কামটা করবেন এটারে কয় তরিকা, মানে কোন নিয়মে কামটা করবেন। তো বিবাহ সাথীর একটা নিয়ম কানুন আছে নাকি নাই? আমরা তো নিয়মের কাছেও নাই, আর উল্টা নিয়ম বানাই দিয়েছে আপনার তারা, ঠিক কিনা কর? যেমন বিবাহ সাথীতে যে গায়ে হলুদ দেয়, গায়ে হলুদ দিতে গিয়া যে অনুষ্ঠানটা করে এইটা নবীর তরিকা নাই, ঠিক কিনা কর? এটা সুন্নত তরিকায় নাই। কারণ সুন্নত তরিকায় বিবাহ সাথী হইল হেসাব কবুল হইব, বিবাহ সাথী হইব, খাওয়া দাওয়া হইব, এটা কোনো নিষেধ নাই, খাইবেন বিবাহের ভিতরে খাওয়া দাওয়া কোনো, কিন্তু মাইয়ার ভাই দিয়া যে খায় এরকম সাফাই দিয়া এইটাও সুন্নত তরিকায় নাই। হ্যাঁ খুশিবাসী আপনার পুণ্যবীর্জন গেছেন, যেমন তো খালার ভাই তো তোমার সে বেড়াইতে যায়, বৈজামের বেদারাইতে যায়, খুশিবাসী গেছেন, সাফাই দাও আমার একটা ফুট আমি কারে হালাইয়া কারে লইয়া যায় 550। কত লোক? 550 লোকের নিচে যাও। আবার আবার এমন কাদার জায়গা করছে, এটা হইলো আপনার ফিতাম পড়তে আপনার কি কয় বাক্সি, গাড়ি ভাড়াও তো লাগে না। 550 যদি চিটাগাং লইয়া যাওন লাগতো, আর ভাইয়ার বাহে যদি কইতো 600 আইবেন তারপরে কই আমি যেটা কইতাম ইসলাম গাড়ি ভাড়ার ডরে না। আমরা চিটাগাং আমার এই দূর সম্পর্কের কজন আত্মীয় থাকে, আর আমরা একটা গাড়ি লইয়া কয়েকজন আয়াম তার কয়াম আইতো সর্বোচ্চ 15, আর পিতাম করতে যখন বাক্স মিল 550। ঠিক কিনা কম? এটা কি ইনসাফ হয়েছে না জুলুম হয়েছে? আমরা কি মাইয়া বিয়া দিয়া তোমার ঠেকছে? আমরা মাইয়া জন্ম দিয়া বিপদও করছে, একবারে বারা মাইয়া জন্ম দিল, তিল তিল করে মাইয়া দাঁড়ে বড় করছে, তাই কোনো গৃহস্থ কামও লাগছে না, তাই বেশিতে বেশি হইলে মাল লগে কুদুর হাড়াহাড়ি শুনছে, ঘরটর ঝাড়ু ভাড়ু দিছে, বিস্তা টিস্তা গুছাইছে, তাই দিয়া কোনো এবার দাঁড়ও লাগাইতে পারছে না, গৃহস্থ ফলাফান্ডে দিয়ে কিছু হাড়াহাড়ি কামটা মনে যায়। ভাই এবার মানুষ কাম করলে তাই দিয়ে কি ধান কাটান দেবো? ময়মনসিংহে কামলার লোকে দান আনান দেবো তার বাদ দিয়া? তো তাই দিয়ে কিচ্ছুই পারছে না, তাই ঘরে টুকটাক কাজ করছে, এরপরেও কোনো এবার অবহেলা করছে না, লেহাপড়া করাইছে, সালোয়ার কামিজ কিনা দিছে, চুলের ফিতা কিনা দিছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কত তাল দিয়া তাই তিল তিল করে বড় করছে। এরপরে তুমি গিয়া সেরা বিয়ার প্রস্তাব দিছে, বিয়া দিয়া দিছে, তাই মা বাপের কি কামো লাগছে? কামো লাগছে তো তুমি ফোলা একবারের বউ হইছে,
আরেক বেড়ার ফুতের বউ হয়েছে, এক বেড়ার স্ত্রী হয়েছে, তাই জামাই ভাই দিয়ে সেরা এই যে কামও করছে, বারুনি, রাঁধুনি, উডুনি সবে তো ঠিক কিনা কও? এবার আর মাইয়ারে তুমি বিয়া করাই নিলা, নিয়ে সেটা তাই রে সুন্দর করে কাজকর্ম করাইছো। এবার মাইয়া নাকি অন্যায় হলে এবার মাইয়া জন্ম দেওয়া একবার নিজে মাইয়ারা ফালবো 18-19 বছর পর্যন্ত ফাইন্দা, এরপরে বড় কইরা এরপরে বিয়া দিব। বিয়া দেওয়ার পরে তাই জামাই ভাইকে দুনিয়ার কাম করব, সংসার করব, সন্তান জন্ম দিব। এরপরে তোমার মতো মানছে, তুমি মসজিদের ইমাম সাহেব, তুমি মাদ্রাসা ফরিন্দা ছাত্র, হুজুর দেখে তোমার কাছে বিয়া দিছে, তোমার বাপে ধরে বইছে যে এই 550 কমে আউন যেত না, আটটা করে গিয়া খাইব, এবারে বেড়াগিরি দেখাইব, খানা যাইবে এবার ঘরতে, আর এবার খাওয়াইতেছে না হইব, এবার আবার আগে টেবিলে টেবিলে আটটা কয়, সব পাইছুনি সবাই কোনো ফেস্টেস লাগাইলে তেমনি নাউজুবিল্লাহ কইতাম না। সুন্নত তরিকা হইছে না আব্বা, সুন্নত তরিকা হয় নাই। আপনারা যারা মেয়ে বিয়া দিবেন, যারা বিশেষ করে ছেলে বিয়া করাইবেন, এটা আপনারা খেয়াল রাখবেন। বিবাহটা অনেকগুলো সুন্দর তরিকা আছে, দেখবেন সুন্দর করে হইলে আরে লাভ তো হগলের লাগিয়া। আপনি ফলা বিয়া করাইতেন গিয়ে 550 কর, তা আপনার ভাইয়া বিয়ে দিতেন না, হ্যাপলা যদি হাতারো 1250 কর, হ্যাপলা কি তা করবে? আবার ওই ভাইয়া বিয়া দিতেন গিয়া কথাবার্তার ভিতরে ওই ভাইয়া আপনার ফুতের বউয়ের বাপের নিস্তেন বেআইনে, বেআইয়ে যখন বেআইয়ে যখন 1250, এবারে ভিতরে ভিতরে আছে কি 550। আমার কাছে 550 খাওয়াই যায়, আল্লাহ খেতের চা খেতে ভাঙি খাইছে তোমরা, ঠিক কিনা কন ভাই? ও ইসলাম মানলে সকলের লেগে লাভ, ইমাম সাহেবের লেগেও লাভ, মুসল্লির লেগেও লাভ, ফির সাহেবের লেগেও লাভ, মুড়িদের লেগেও লাভ, বাফের লেগেও লাভ, ফুতের লেগেও লাভ, ভাইয়ার বাহের লেগেও লাভ, ফলার বাহের লেগেও লাভ। ইসলাম মানলে সমাজের মেথর গুছি থেকে আরম্ভ করে ওই উপরের পর্যন্ত সবার লাভ, আর ইসলাম না মানলে সবার লস, ঠিক কিনা কম? ইসলাম হইল একটা ঘরের মতো। আপনি বোধহয় খেয়াল করে শুনতেছেন না কথা, আমি যেটা জিগাই আওয়াজ করেন না কেন? সালামে ডিব্বা যখন বই কি আওয়াজ করবেন, আমি যখন যেটা জিগাই জবাব দিব, তো এটা আমি কথা কয়ে মজা পাই, মানুষ যাই বুঝাম যে আমার কথা আপনারা বুঝে বুঝতেছেন না। বার হাবা কন, ধরে কন, সবাই কন আমি। ইসলাম মানলে দুই একজনের লাভ না সবার লাভ? ইসলাম হইল একটা ঘরের মতো। ঘরটা যদি ভালো হয়, এটার ভিতরে মানুষটি যেমন শান্তিতে থাকে, শীতে ফুয়ায় না, মেঘালি বৃষ্টির ফোটা পড়ে না, আরাম মতো আপনি ঘরটার ভিতরে থাকতেন পারতেছেন। এই ঘরটা ভালো হইলে মানুষের শুধু লাভ না, এটার ভিতরে যে ইন্দুরটি থাকে এটির লাভ, সিহা ডিজে থাকে এটির লাভ, টিকটিকি ডিজে থাকে এটির লাভ। পানি পড়লে ওটা গৃহস্থের উপরে পড়ে না, ইন্দুরের গাথা তো পড়ে, ইন্দুরের নাক বাইয়া বইয়া তখন লাগে। আপনি তো যোগ বিশ্রামিতে বইয়া দিচ্ছে, আর ইন্দুরে তো জানডা যায় বাড়িলে ফিডা হেগুল দেয় গাতার ভিতরে থেকে পানির তল। দেখছেন নি? ঘরটা ভালো হইলে মানুষেরও লাভ, সিহাদিরও লাভ, ইন্দুরেরও লাভ, এরপরে যে আপনার তেলাফুকারও লাভ, টিকটিকিরও লাভ। আর ঘরটা খারাপ হইলে সবার লাগিয়ে লস। ঠিক ইসলামটা যদি আমরা মানতাম পারি, আমরা সবার লাগিয়া লাভ, আর না মানতাম পারলে আমরা সবার লাগিয়া লস, ঠিক কিনা কর? সবার লাগিয়া লস। আচ্ছা, আপনি মায়ের ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা নাচান, আপনারও তো মাইয়া আছে হ্যাবলা, হ্যাবলা তো আপনি ভিতর দিয়ে কাঁদবেন, আরে কে যে আল্লাহ ভাইয়া দিল, তার লাগে সবজি ফল আপনি গেলে তো, যেন আপনি খালি জমিদারি যাইতেন পারে, ফলা ভাইয়া মিলাইয়াই দিব। আপনি যখন ইনসাফ করবেন আপনার ফলার বিয়ার সময়, ঠিক আপনার ভাইয়ার বিয়ার সময় আবার ইনসাফ করবো ওই হেবারার ফলার বাহে। একটু আওয়াজটা বন্ধ করাই দাও রেললাইনের উপরে, তোমরা কেউ শুনো না? একজন হয় বলুন দিয়া, আরে রেললাইনের উপরে বাচ্চাদের আওয়াজ দিয়ে বন্ধ করো না। দেখছো নি কামড়াইতে বলুন গিরি করে। এখানে যারা আছেন ওইগুলো লাগা আছে, বসা যান, বসার জায়গা আছে। আচ্ছা বউ নাহলে থাও, এটা বারবার কইলেও খারাপ, তারা মনে করবো তারা বললে আমার মধ্যে কোনো লাভ আছে। খেলি থাও, কতক্ষণ খেলি থাকতে পারে দেখি। আমিন করা যেটা করা আমিন। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীরে ডাক দিয়া কয়, হে নবী আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, অর্থাৎ আমার শারীরিক আবাদত, আমার আর্থিক আবাদত। আর্থিক আবাদত আছে কোরবানি, আর্থিক আবাদত আছে যাকাত, আর আর্থিক
এবং শারীরিক আবাদত হইল হজ, শুধু শারীরিক আবাদত হইল নামাজ, শুধু শারীরিক আবাদত হইল রোজা। রোজার ভিতরে টাকা খরচ নাই, নামাজের ভিতরে টাকা খরচ নাই, হজের ভিতরে টাকাও খরচ আছে, শরীরেরও কষ্ট আছে। এর হলো দুইটা মিলাইয়া শারীরিক এবং আর্থিক আবাদত। ও মুসলমান, তুমি যখন আবাদত করবা এর লেগে আল্লাহ দুইটাতে দুইটা লইছে। শারীরিক আবাদত লইছে নামাজ, বলেন ইন্না সালাতি, আমার নামাজ। আবার বলেন ওয়ানুসুকি, আমার কুরবানি, অমাহইয়া ওয়া মামাতি। এরপরে আল্লাহ কত সুন্দর করে কয়, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত যত কাজ আছে সবগুলা কাজ। আরে মাইকটা এরকম পরিষ্কার করা, আমি তো ওয়াজ হামে দিয়ে রেখে আসবো। কুয়াটা বন্ধ কর, কুয়াটা যেন না দেন, বাড়াইতে থাকো, কিন্তু কুয়া দেওয়া যেত না। কুয়া পর্যন্ত বন্ধ করো, এর এর আগ পর্যন্ত যতক্ষণ বাড়াইতে পারো। এই যে হলো কুয়া দেয়, কুয়াটা বন্ধ করে দাও, এরপরে যতক্ষণ পারো বাড়াও। বাড়াইতে বাড়াইতে কুয়া দেওয়াই না। শাসন করতে করতে যদি অমুক পেয়েছিলেন দিয়ে তো লাভ কি কুয়া যেন না দেয়। এই তো এখন সুন্দর আছে, আওয়াজটা মজা করে দাও। কুয়া দিলে তো তারার কানও লাগে, আমার কানও লাগে। আচ্ছা ট্রেনটা গিয়াল, আমরা এই ফাঁকে কত জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, যা করবেন আল্লাহর খুশির লেগা কইরেন, প্রয়োজনে কম কইরেন, এত বেশি দরকার নাই। খুশির জন্য কম করলেও বালা, ভালো জিনিস কমও বালা, আর খারাপ জিনিস বেশিও বালা না। যেইটাই করবেন করবেন আল্লাহর খুশির জন্য। আল্লাহ খুশি হয় না এমন কাজ করলে আমার কষ্ট ফাও গেল, আবাদত ফাও গেল, ঠিক কিনা? এই জন্য আল্লাহর বিধান, এটা আল্লাহ করতাম কইছিনি, এক নাম্বার এটা বিচার দেন। যে কোনো আবাদত যদি কহ যত গুড় তত মিটা, আপনি এটা শুনলেন না, যত গুড় তত মিটা, এটা সিন্ধিতে না, এটা কি ইসলামও নি? ইসলামের ভিতরে আপনি দেখুন যত গুড় তত মিটা হইতো না। ইসলামে আল্লাহ যে দূর দিতেন তো এর দূরে, এর বাইরেও করণ যেত না, এর কমও করণ যেত। যে দূর আল্লাহ কইছে এর দূরে, বেশি কমের আপনার এত ঠেহা নাই। আপনি যে দূর আল্লাহ, আপনি আল্লাহতে বেশি জ্বালাইয়েন না, তৈলে বিপদ। আর আমরা দেশ ইসলাম রয়েছে এই বিপদ রাত পড়ছে, এটা আমরা তারা মাইদে মাইদে আল্লাহ যে দূর কইছে এর চেয়ে বেশি ভারী জায়গা। বেশি করলে কোনো ক্ষতি আসেনি? ক্ষতি তো অবশ্যই আছে। আল্লাহ বুঝে না তোমার খুব দূর করা লাগবে, তুমি বাড়াইয়া করে দিতা, ঠিক কিরকম? অবশ্যই ক্ষতি আছে, বেশি করলে কোনো ক্ষতি আসেনি। পানি অত্যন্ত উপকারী জিনিস, আপনি বেশি খাইয়া আপনি দেখেন না কি কারবারটা হয়, শরীর বেড়ে পানি বাদ দেওয়া লাগবে। আপনি জান লইয়া টানাটানি, পানি কি বেশি খাওয়া, বেশি হলে উপকার মানে কি যতক্ষণ মনে ধরে এতক্ষণ খাইতেন তা না, খাইতে খাইতে ফ্যাট ফুড়ে যাবেন ঠুস করে, এটা কোনো কথা না। এটা মিল মতো খাওয়ার লাগবে, ঠিক নিও। ইসলামটা আইসিল সুন্দর করে আপনার কাছে, ইসলামটা হারাইছিল নবীজি ১,৫০০ বছর আগে সুন্দর করে, কিন্তু আমরা এটা অসুন্দর করে আনাইছি। আমরা ইসলামটা আইসি এইরকম এক বোতল স্বচ্ছ সাদা পানির মতো, সুবহানাল্লাহ বলবেন না? এইটা ফাড়াই সেইটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর একটা কথা কইছে, আল্লাহ কইছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর কথা কইছে। ও এই যে ইসলামটা আমি দিয়া যাইতাছিও, আমি আর থাকতাম না, নবীজি কইতে আছে আমার বিদায়ের সময় ঘনাই আইছে, আমি বিদায় লইয়া যাইতাছি, তোমার কাছে ইসলামটারে দিয়া গেলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? পরিপূর্ণ কারে কয় এটা আপনারা ভালোই বুঝবেন। পরিপূর্ণ মানে কি? কতদূর কম আছে এটা কি পরিপূর্ণ কয়? ভাইয়া পরে এটা কি পরিপূর্ণ কয়? পরিপূর্ণ লোক করে সমান সমান। এক গ্রুপ খাইলে
কন্যা যে বোকা 1 কোষ দিলে ভাইয়া পড়বো, 1 কোষ দেওয়ানো যেত না, 1 ডুব খাওয়ানো যেত না, এটার কয় পরিপূর্ণ। আমি আজকে একটু আগে আগে এসে পড়ছি, আমার 14 গ্রামে দুপুরবেলা একটা প্রোগ্রাম ছিল, ওখানে শেষ করে আমি নাজমুলকে ফোন দিছি যে নাজমুল আমি একটু আগে যাবো বিশ্রাম নেন। মনে করেন নাজমুলটা ঘর হয়ে যাবে, নাজমুল তাড়াতাড়ি বাবা আমার জন্য 1 গ্লাস পানি দিয়ে আসো। তো নাজমুলে গেছে ভিতর ভাই পানি আনতো, নাজমুলের ওয়াইফ নাজমুলের বউয়ে নাজমুলের পানি নেন কাল লেগা আগে সে পিসা হুজুরে আইসে, হুজুরে দি পানি সেলের লেগে পানি নিতে আসি। কাহা আপনি যে কবে কেমনে কিতা কইতা, আপনি হুজুরে কি সবসময় আপনি এগুলো বইয়া থাকে, পানি শেষে দেখে আপনি পানি দিবেন, ঘর ট্যাং আছে না, ট্যাং তো দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া, ওখান পিতাম্বর এটা কিতাও কয় কথা কয় কিতা কয়। আমি কি নাজমুলের কাছে শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি চাইছে পানি, নাজমুল একটা দিছে শরবত। আমরা ইসলাম দিছে এই অবস্থা, সাদা পানির মতো ইসলাম দাঁড়ে কেউ একটা ট্যাং দিছে, কেউ একটা সিবিটা দিছে, কেউ একটা রুয়াবজা দিছে, কেউ একটা ইসুফগুলের বুসি দিছে, কেউ তুকমার দানা দিছে, দিয়া এরপরে চিনি দিছে। আর লাড়া দেওয়ার লেগে তো আমরা তারা বেড়াই গেল। হ্যাঁ যে হলো লাড়া লাগে না, হ্যাঁ তো সকলে মিলে দিছে লাড়া। ওখানে ইসলাম আর ইসলামের মতো নাই, ইসলাম হয়ে গেছে এখন শরবত, ঠিক কিনা কম। কেউ এটার লোকে গান লাগাইছে, কেউ এটার লোকে নাচ লাগাইছে, কেউ তবলা লাগাইছে, হারমোনি লাগাইছে, কেউ গান লাগাইছে, বেড়া বেড়ির নাচ লাগাইছে, উরুসের নাম দিয়া আঞ্জা দিয়া গাঞ্জা লাগাইছে, ঠিক কিনা গজব করে দিছে আমার ইসলাম, গজব করে দিছে। 1000 বছর আগে যে সুন্দর ইসলাম ডাইছি, এটাতে যার যেমনি টান্ডা টুন্ডা, এই হিসাবে একরকম, এই হিসাবে একরকম, হ্যাঁ একরকম, হ্যাঁ আরেক রকম, এই চলছে চলছে ইসলামের যার যেমনি পারছে। না ভাই সাহেব না, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কিনা কম। ইসলামের মন মতো আপনি হইবেন, আপনার মন মতো ইসলাম হইতো না। আর আপনি ইসলামের মন মতো হইবেন কিনা এটা আপনার চিন্তায় না। আপনি যদি কোন আমি হইতাম না তো না হইলে না, কাফের কি উদা দুনিয়া 2-1 নেই, কত কোটি কাফের আছে পৃথিবীতে, 850 কোটি মানুষ, মাত্র ফোনে 200 কোটি মুসলমান, বা হিসব দিয়ে তো কাফের, ঠিক কিরকম। তো না হইলে এই দলের ভিতরে আপনি যখন মন মতো ইসলাম মানতেন চান, নাহলে আপনি ও কাফের ঘুরে যাবেন, কেন অসুবিধা কি, কত কাফের তো আছে। আপনি কাফের হইলে আল্লাহ কি কালকা সূর্যটা কত দেরি চলবো নাকি, কিন্তু মানতে হইলে আল্লাহ যেমনি দিছে এমনি মানতে হইব, আপনার মন মতো মানুন যাইতো না, ঠিক কিনা কম। আমিন কম। নবীজি ডাক দিছে জিব্রাইলে, কথা মনে আছে নিও, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিব্রাইল কিতা খবর কিতা? কয় ইয়া রাসূলুল্লাহ কাফেররা সব মিন্দা আপনি এমনি বাইরে লাইব। কয় আল্লাহ কি কয়? কয় আল্লাহ কইছে আপনি মক্কা ছাইরা মদিনায় যাইতেন গা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী তিনি রাতের বেলা বের হয়ে গেলেন মদিনার উদ্দেশ্যে। ঘরের কেউ জানে না, বাড়ির কেউ জানে না, উনি কাউকে কিছু বললেন না। রাতের আধারে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। আবু বকর সিদ্দিক আর আবু বকরের একটা গোলাম ছিল যে রাস্তা চিনত অন্ধকার, তারে সহ লইয়া রওনা দিছে মদিনার উদ্দেশ্যে। নবী চলে গেলেন মদিনায়। এবার পরের দিন সকাল বেলা মুসলমানদের যখন ঘুম ভাঙছে, একজন আশেকে রাসূল ছিল, নবীর বড় পাগল ছিল, ওনার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ, নবীর বড় আদরের সাহাবা। উনি ঘুমেতে উঠা প্রত্যেক দিন নবীর লগে গিয়ে একবার দেখা করত। গিয়া দেখে নবীর বাড়িতে নবী নাই, কই যায় মানে না। গিয়া ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আছেন নাকি? একজন মানুষ বাড়িয়া কয় না নবীজি নাই, গত রাত্রে কই জানি চলে গেছে। কই গেছে ভাই? কইতাম পারতাম না, কইয়া গেছে না। সাহাবায় আন্দাজ করছে নবী গেলে মদিনায় যাইব, কারণ মদিনায় কিছু নতুন মানুষ মুসলমান হইছে। এবার ওই সাহাবা আস্তে করে ঘরে ঢুকিয়া কিছু কাপড় চোপড় লইয়া পটলার ভিতরে কিছু টেহা লইয়া রওনা দিছে, যে মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না। সুবহানাল্লাহ বল। আরে কি পাগল রে নবীর, যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না, আমি চলে যাব মদিনায়। এখন যখন রওনা দিছে, কাফের সর্দাররা আমাদের যেমন বিজিবি ক্যাম্প আছে, তার এরকম সীমান্ত চৌকি বসাইছে, যুবক ফলাফান্ডে খেলা করাই দিয়া রাখছে, যারে সন্দেহ হয় তারে আটকাই লেডি। মক্কার কোনো মানুষ আমরা মদিনায় যাইতে দেব না, যারে সন্দেহ হয় তারে আটকাই লাইবি। আহা,
এত কাছে বাচ্চারা কথা কয়, আমার একটা যুবক নাই যে গিয়া কই বলে তোরা কথা কইছে এই কথাটা কই না, একটা যুবক টিকলো না আমার এখনো। হ্যাঁ, সুইটটা দুই একটা ফলা তো কথা কইতে পারে, তো তোমরা যারা যুবক আছো তারা কিতা করতে আসো তোমরা? বলে এই কথা কইছে তারা এখনো অসুবিধা হয়, এই কথাটা কই না, একটা যুবক টিকলো না। আর ছোট বাচ্চা কথা কই, আমি তো বাচ্চার দোষ দেই না, তো আমার দুঃখ লাগতেছে যে ফলাফাই লিখো যে বিলে এখনো কথা কইছে ক্ষতি হয়, এই কথাটা কই না, একটা লোক টিহে না, এরকম একটা লোক নাই এখনো। এত বড় একটা আয়োজন, এতগুলো মানুষ, কত দূর দূর থেকে, সব দিকে এখনো ফিতাম্বরের মানুষেরই মাইক লাগাই দিলে আর হুজুর বয় দিলে বুঝি ওয়াজ হয়েছে গা। কাছে কি দোকান দেখে সালাম ভাই? তাহলে এত করে আওয়াজ করতেছে, একটা লোক ভলেন্টিয়ার তো দরকার নাই, তোমরা ভিতরে একজনে আই তোর যাই করবো, আবার এখানে থাকবে শেষ। এটা কি শিহাই দেওয়ার লাগে নাকি দায়িত্ব দেওয়ার লাগবো? আমি খুব দূরে 10টা মিনিট কথা কইতাম পারলাম না শান্তি মতো, এই সুইটটা সেটটার জ্বালায় আমার আনসুযোগ তাই না। আমিন কন, জোরে কন। সাহাবা গিয়া দেখে নবী নাই, কথা মনে আছে নাকি? ওনার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। উনি ঘরে গিয়া কাপড় নিল, কিছু টাকা নিল, মদিনার উদ্দেশ্যে যখন রওনা করলো, যুবক ফলাফানি গিয়া বাধা দিছে, কই যান? কই যাই মক্কায়, মদিনায় আমি থাকবো না, আমি মদিনায় চলে যাব। কই নিষেধ আছে, আমরার যে নেতা আবু জাহেল এবার কইছে কেউরে যাইতে দেওয়া হবে না, আপনি চলেন সেই সংসদে। সংসদের নাম হইল দারুন নাদওয়া। হ্যাঁ নেওয়ার পরে এবার আবু জাহেল জিগা, আব্দুর রহমান ভাই আপনি তো সম্মানিত মানুষ, ভদ্র মানুষ, আপনি একটা পাঞ্জাবি একবার গাও দিলে না ধুইয়া আবার গাও দেন না, আপনি অনেক দামি মানুষ, দামি দামি আতর ব্যবহার করেন। ভাইও আপনি জন্ম মক্কায়, আপনার বাপের কবর মক্কায়, আপনার মায়ের কবর মক্কায়, 14 গোষ্ঠী আপনার মক্কায়, মক্কা হলে একই যেতেন লিখলেন। ভাই আমারে বাধা দিও না, আমার কোনো তোমরা কইছো না যাই যেতাম, কিন্তু আমার নবী নাই রে ভাই, আমার তো কল যায় মানে না, আমি থাকতাম পারতাম না রে ভাই, আমার আটকাইলে আমি এমনি মরে যাই, আমারে যাইতাম দাও, আমারে আটকাইও না, আটকাইও না। আবু জাহেল দুরন্তর শয়তান ডাক দিয়া কয়, আপনার যে পাঞ্জাবি ঢাকাও আছে এটা কোহেনের টেহা দিয়া কিনছেন? কয়টা তো মক্কার টেহা দিয়া কিনছি। কয়টা খুললাম? মক্কার পাঞ্জাবি গায়ে দিয়া মদিনায় যাওয়া যাবে না, খুলেন। পটলার ভিতরে দেখি কি আছে, দেখে টাকার পটলা। কয় টাকাগুলা কোন জায়গার? কয়গুলা মক্কার টাকা। কয় খেলে ফেলে দেন, মক্কার টাকা নিয়ে মদিনায় যাওয়া যাবে না। এবার আব্দুর রহমান ইবনে আউফ কানতে কানতে ঘরে গেলেন। খাইতে চায়, খাইতে পারেন না, ঘুমাইতে চায়, ঘুমাইতে পারেন না। এবার আব্দুর রহমান ইবনে আউফ অপেক্ষায় রইলেন। শেষ রাত হয়ে গেল, পিন পতন, নিস্তব্ধতা, সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। যুবক গুলো ঘুমাইলেছে, পাহারাদার যুবকেরা। আব্দুর রহমান কয় এটাই সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এবার আব্দুর রহমান ইবনে আউফ আস্তে করে মদিনার মক্কার সীমান্ত পার হয়ে গেলেন, মদিনার দিকে হাঁটতে শুরু করলেন। রাত্রে বেলা হাঁটে, দিনের বেলা গুহায় লুকিয়ে থেকে যেন ধরা না পড়ে যায়। কয়েকদিন, কয়েক রাত তিনি চলার পরে তিনি দেখলেন সকাল হয়ে যাবে, ধরা পড়ার ভয়ে খেজুর বাগানে ঝুপে আড়ালে গিয়ে তিনি লুকালেন। তিনি যখন লুকিয়ে আছেন, সারাটা দিন এখানে থাকবেন নিয়ত করেছেন, হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন যে কে যেন মসজিদের ব্যানার থেকে ডাক দেয়া কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। কে যেন ডাক দেয়া কয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আব্দুর রহমান বুঝে ফেলছে, আমি বোধহয় মদিনায় চলে আসছি, আমি মদিনার কাছে চলে আসছি, আর আমার চিন্তার দরকার নাই। এবার তিনি আস্তে করে বের হলেন। আব্দুর রহমান বের হইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে গিয়া ঢুকলেন। নবীজি আসলেন, নামাজ শুরু হয়ে গেল। নামাজের পরে নবীজির অভ্যাস ছিল তিনি ঘুরে মুসল্লিদের দিকে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। খোঁজ খবর নিয়ে তিনি জানতে চাইতেন কারো কোনো বিপদ আপদ আছে নাকি। আল্লাহ নবী কয়, তোমাদের কারো কোনো বিপদ আপদ আছে নাকি?
নবীজি কয় না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, কোনো বিপদ আপদ নাই। নবী আবার দাঁড়াইয়া উকি মেরে তাকাইয়া দেখো কোনায় একটা মানুষ, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো ধুলা মাখা, গায়ের ভিতরে কাপড় নাই। নবী ডাক দেয়া কয়, ওই কোনাইটা কে রে? দেখতে তো আমার আব্দুর রহমানের মতো মনে হয়। এই কোনাইকে দেখতে আমার আব্দুর রহমানের মতো লাগে। এই ছেলেগুলো বারবার কথা বলতেছে কেন? তাকে মোবাইলে কথা কয় না উঠতে কেমন বেয়াদব দেখছো নি কাম এটা দিয়ে লইয়া তো আমি স্বামীরা সব জানাইতে আছি, তোর আর কারবার, তোরা তার গজব করে দাওনি লিখে এসব তার ব্যবসাটা রে। নাই ডাকবেন তো আমার খুব ভক্ত, এই কটা ফলাফল পাঠাইছে করতে পাঠাইছে ধরিয়া তার এতবার ডাক দিছে, খাইবার না 5 বার এই ফলাটাই ডাক দিছে, সে মোবাইলের ভিতরে কম্বলের ভিতরে গেছে কত কয়। কি 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 এটা করছে কি